আসসালামু আলাইকুম। আমরা প্রিয় বাংলাদেশ, আমরা মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারতের ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, তো এই তারকাটাও এখানে দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো তারকাটা আছে। তো এখানে কয়েকদিন আগে বাংলাদেশি একজন যুবক যার বয়স 40 ছিল, সে এখানে হলো ঠিক এই পাহাড়ের ঘেঁষেই একটা নদী আছে, তার ফ্যামিলির জন্য হলো মাছ ধরতে গিয়েছিল, কিন্তু খুনি বিএসএফ হলো তাকে হত্যা করে এবং এখানে দুইজনকে তারা আহত করে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে। শুধু তাই নয়, দুইজন হিন্দুকেও তারা কয়েকদিন আগে হত্যা করে। স্বর্ণা দাস এবং গৌতম ব্রত নামে একজন বাংলাদেশিকে হত্যা করে তারা। তো এই সীমান্তগুলোতে প্রতিনিয়ত ভারতের খুনি বাহিনী বাংলাদেশেরকে অত্যাচার করতেছে, খুন করতেছে, এবং এই যে আমাদের যে কৃষি জমিগুলো রয়েছে এখানে হলো তারা কাজ করতে দিচ্ছে না, এবং বাংলাদেশের এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, স্কুলের অভাব রয়েছে, এবং সাথে সাথে এখানে যারা গ্রামবাসী তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমি আপনার দেখাতে চাচ্ছি, এই হলো সীমান্তের গ্রাম। এখানে অনেক মানুষ একসাথ হয়েছে, যারা প্রতিনিয়ত একটা ভয় এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে এখানে আছে। এবং আমাদের যে বিজিবি ভাইরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো তারা পাহারা দিচ্ছে বাংলাদেশ। এই যে আমাদের বিজিবি ভাইরা বাংলাদেশ পাহারা দিচ্ছে, এবং আপনারা দেখতে পাবেন এই যে বিজিবি ভাইরা বাংলাদেশ পাহারা দিচ্ছে। সীমান্ত নিরাপদ নয়, বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের ঘটনা ঘটছে। প্রায় 10,000 লোক বাংলাদেশকে ভারত পাঠিয়েছে। এ বিষয়ে সরকারের কোনো স্পষ্ট অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আমরা পুরো বাংলাদেশকে বলবো, আপনারা সীমান্তবাসীর পক্ষে দাঁড়ান, সীমান্তে আপনারা বিজিবির পক্ষে দাঁড়ান, বিজিবিকে শক্তিশালী করুন, শক্তিশালী পররাষ্ট্রনীতি নেন, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশের সীমান্ত নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কম্প্রোমাইজ করব না। বাংলাদেশের সীমান্তে যদি ভারত এই ধরনের অযাচিত কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। এজন্য সরকারকে আমরা বলবো, অতি দ্রুত উদ্যোগ নিন এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাআল্লাহ যদি আমরা সব ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ গঠন হবে এবং নতুন বাংলাদেশটা আমরা বুঝে পাবো। সবাইকে আসসালামু আলাইকুম।